প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মোহন বিশ্বাস তোমাদের আবারও ওয়েলকাম করছি। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে শর্ট সিলেবাস অনুসারে আমাদের প্রাথমিক অধ্যায় হিসাবে দেওয়া আছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞার ক্ষেত্রে আমরা এমনটাই করতে পারি, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, অপর পক্ষ সুবিধা প্রদান করবে, অর্থাৎ সুবিধা গ্রহণকারী পক্ষ, সুবিধা প্রদানকারী পক্ষ। তাহলে গ্রহণ এবং প্রদান পক্ষ এখানে দুটি। এই দুটি পক্ষের জন্য দুতরফা দাখিলা পদ্ধতির মূলত সৃষ্টি। এবং এই দুতরফা দাখিলা পদ্ধতিতে যিনি দিচ্ছেন তাকে দাতা বলা হচ্ছে, যিনি গ্রহণ করছেন তাকে গ্রহীতা বলা হচ্ছে। দাতা এবং গ্রহীতার দুটি দিক এখানে রয়ে গেছে। আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা দিতে যে এমন একটা সংজ্ঞা আমরা লিখে নিতে পারি, তোমরা লিখে নাও। সংজ্ঞাটা এমন হতে পারে, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বুঝাবে প্রতিটি ডেবিট দাখিলার জন্য, তোমরা হেডলাইনটা লিখে নাও, সংজ্ঞা প্রতিটি ডেবিট দাখিলার জন্য সম পরিমাণ, প্রতিটি ডেবিট দাখিলার জন্য সমপরিমাণ টাকার অঙ্কে, সমপরিমাণ টাকার অঙ্কে ক্রেডিট দাখিলা থাকবে। যদি ক্রেডিট সমপরিমাণ টাকার ক্রেডিট দাখিলা থাকে, তাহলে বিপরীত ক্রমে তোমরা লিখতে পারো, লেখো বিপরীত ক্রমে প্রতিটি ক্রেডিট দাখিলার জন্য সমপরিমাণ টাকার অঙ্কের ডেবিট দাখিলা থাকবে। তাহলে আমরা দেখছি প্রতিটি লেনদেনেরই দুটো পক্ষ থাকছে। ডেবিট পক্ষ থাকলে অবশ্যই তার ক্রেডিট পক্ষ থাকবে, আবার ক্রেডিট পক্ষ থাকলে অবশ্যই তার ডেবিট পক্ষ থাকবে। এই ডেবিট এবং ক্রেডিট সমরূপ দুটি পক্ষ থাকবে। এরপরেই আমরা সংজ্ঞার সাথে সাথে বিপরীত ক্রমে, সংজ্ঞার সাথে সাথেই আমরা বৈশিষ্ট্যটা শিখব আজকে। তোমরা আশা করি এর ভিতর সংজ্ঞাটা লিখে নিয়েছ। এখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য দেখি। আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য পরবর্তীতে আলোচনা করে দেবো, তোমরা শুধুমাত্র পয়েন্ট আকারে বৈশিষ্ট্যগুলি আগে তুলে নাও। তাহলে তোমরা প্রথমেই লেখো বৈশিষ্ট্য। রোমান সংখ্যা দিয়ে লিখলে বেশি ভালো হয়,
অথবা গাণিতিক সংখ্যা দিয়েও লিখতে পারো, ক্ষতি নাই। প্রথমেই লেখো দুটি পক্ষ, রোমান সংখ্যা 2, দুটি পক্ষের পরে লেখো দাতা ও গ্রহীতা, দাতা ও গ্রহীতা। রোমান সংখ্যা 3 দিয়ে লেখো ডেবিট ও ক্রেডিট। রোমান সংখ্যা 4 সামগ্রিক ফলাফল, সামগ্রিক ফলাফল। 5 পৃথক সত্তা, পৃথক সত্তার পরে লেখো হিসাবের দুটি দিক থাকবে। 6 হিসাবের দুটি দিক থাকবে। 7 নম্বরে লেখো সুবিধা আদান প্রদান, সুবিধা আদান প্রদান। নাম্বার 8 পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা, পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। আর একটি পয়েন্ট আমরা লিখতে পারি, সেটা হচ্ছে গাণিতিক স্বচ্ছতা। নাম্বার 9 গাণিতিক স্বচ্ছতা। আমরা এর ভিতর পয়েন্টগুলো তুলে নিয়েছি। আমরা এখন পয়েন্টগুলোর উপর কিছু ধারণা লাভ করব যে এই বৈশিষ্ট্য পয়েন্টগুলিতে কী বোঝাতে চাওয়া হয়েছে। তোমরা লক্ষ্য করো, আমাদের প্রথম পয়েন্টটায় দেওয়া আছে দুটি পক্ষ। দুতরফা দাখিলা পদ্ধতিতে একটি লেনদেন সঠিকভাবে সম্পন্ন হতে হলে সেখানে দুটি পক্ষ থাকতে হবে, যার একটি ডেবিট পক্ষ, অন্যটি ক্রেডিট পক্ষ, এবং এটা সর্বদাই দ্বৈত বা দুটি সত্তার উপর প্রতিষ্ঠিত। এবং দুটি সত্তার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য এই দুতরফা দাখিলা পদ্ধতিকে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে থাকি। কারণ এখানে দুটি পক্ষ থাকছে, যে দুটি পক্ষ, একটি পক্ষ সুবিধা গ্রহণ করছে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করছে। ডেবিট এবং ক্রেডিট দিক সমান আর সমরূপ হচ্ছে। এজন্য এটা একটি পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত ব্যবস্থা। তোমরা লক্ষ্য করো, আমাদের পরবর্তী পয়েন্টটা এখানে আছে দাতা ও গ্রহীতা। দাতা ব্যক্তি হতে পারে, দাতা প্রতিষ্ঠান হতে পারে, অনুরূপভাবে গ্রহীতাও কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে। তবে
তা যদি সঠিক লেনদেন হতে হয়, দুতরফা দাখিলা পদ্ধতি হতে হয়, তাহলে অবশ্যই সেখানে দাতা থাকবে এবং গ্রহীতা থাকবে। এজন্য বলা হচ্ছে যে এখানে দাতা গ্রহীতা দুটি দিক আর পক্ষ থাকবে। তোমরা 3 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো। 3 নম্বর পয়েন্টটা আছে ডেবিট ও ক্রেডিট। প্রতিটি লেনদেনে একজন দাতা প্রতিটি লেনদেনের জন্য ডেবিট টাকার সমপরিমাণ ক্রেডিট টাকা থাকতে হবে। যেরকম আমরা এর পরবর্তীতে শিখব বা নবম দশম শ্রেণীতে তোমরা শিখে আসছো, বেতন প্রদান করা হলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অন্যদিকে সমীর করিমকে প্রদান করবে, তাহলে এখানে প্রদানকারী সমীর, গ্রহণকারী রহিম। এর জন্য আমরা লিখছি রহিমের হিসাব ডেবিট, সমীরের হিসাব ক্রেডিট। সেই টাকার পরিমাণ যদি 3000 টাকা বেতন হয়, ডেবিট দিকে টাকা 3000, ক্রেডিট দিকে টাকা 3000, সম পরিমাণ টাকার অঙ্কে ডেবিট এবং ক্রেডিট। ডেবিট ক্রেডিট পয়েন্টটার পরেই 4 নম্বর পয়েন্টটা আছে, দেখো সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল বলতে এখানে বোঝানো হয়েছে ডেবিট টাকার সামগ্রিক অঙ্কের সঙ্গে ক্রেডিট দিকে সামগ্রিক টাকার অঙ্ক সমরূপ আর সম পরিমাণ হতে হবে। আমাদের পরবর্তী পয়েন্টটা আছে পৃথক সত্তা। পৃথক সত্তা পয়েন্টটা এখানে বলা হচ্ছে এই পৃথক সত্তা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে এখানে কারবারের সঙ্গে প্রতিষ্ঠানের ভিন্ন সত্তা, ভিন্ন দিক জড়িত থাকবে। অর্থাৎ এখানে কারবারের নামে পরিচিত হবেন, ব্যক্তির নামে পরিচিত হবেন। অর্থাৎ এখানে কারবারকে পরিচয় করে দেওয়ার জন্য ব্যক্তির নাম, ব্যক্তিকে পরিচয় করে দেওয়ার জন্য কারবারের নাম, এমনটি প্রয়োজন হবে না। তোমরা লক্ষ্য করেছো আমরা গায়ের যে পোশাক বিভিন্ন ব্র্যান্ডের, সাধারণত আমরা বিভিন্ন ব্র্যান্ডের শার্ট আর কাপড় সবাই পরতে পারি না, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বাটা শু কোম্পানি বা বাটা জুতা আমাদের সবারই পরার সুযোগ হয়েছে কম বেশি। কিন্তু আমরা জানি না যে এই বাটা শু কোম্পানির মালিক কে। তো নিশ্চয়ই কোনো মালিক আছে, আমরা মালিক খুঁজতে যাই না, আমরা পণ্যটি প্রয়োজন হয় বাজার থেকে আমরা কিনে নিই এবং এই বাটা শু কোম্পানি নামেই চিনি, আমরা মালিককে চিনতে যাই না। এমন একটা পৃথক সত্তা দুতরফা দাখিলা পদ্ধতিতে সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পেলাম হিসাবের দুটি দিক থাকবে। প্রতিটি হিসাবের একটি ডেবিট বা বাম দিক, অপরটি ক্রেডিট দিক বা ডান দিক থাকবে। সুবিধার আদান প্রদান থাকতে হবে। সুবিধা আদান প্রদান কি? লেনদেনের ফলে এক পক্ষ সুবিধা প্রদান করবে, অন্য পক্ষ সুবিধা গ্রহণ করবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে ডেবিট পক্ষ বলা হবে এবং যে পক্ষ সুবিধা প্রদান করবে তাকেই ক্রেডিট পক্ষ বলা হবে। আমাদের 8 নম্বর পয়েন্টটা আছে, দেখো পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। এ পদ্ধতিতে হিসাব বছরের ধারাবাহিকভাবে হিসাবের বই লেখা হবে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবেই হিসাব প্রক্রিয়া বা হিসাবের কাজ সম্পন্ন করতে হবে। গাণিতিক শুদ্ধতা। দুতরফা দাখিলা পদ্ধতিতে রেওয়ামিলের সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করার
একটি সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ এর পূর্ণাঙ্গ হিসাবের মাধ্যমে গাণিতিক স্বচ্ছতাটা আনা সম্ভব, কারণ আমাদের হিসাব প্রক্রিয়া বা হিসাব ব্যবস্থাটা নিরবিচ্ছিন্নভাবে চলছে। আর এই নিরবিচ্ছিন্নভাবে হিসাব ব্যবস্থা চলার জন্য গাণিতিক স্বচ্ছতা, হিসাবের স্বচ্ছতা প্রদর্শন করা খুবই সহজ। এমনিভাবে আমরা দেখলাম যে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য অনুসারে 9টা পয়েন্টকে আমরা এখানে উপস্থাপন করতে পারি। সংজ্ঞা হিসাবে আমরা শিখেছি ডেবিট টাকার বিপরীতে সমপরিমাণ ক্রেডিট টাকা থাকবে, বিপরীতক্রমে ক্রেডিট টাকার সমপরিমাণ ডেবিট টাকা থাকলে তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলবে। দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আমরা দেখলাম। আমরা সাধারণত পূর্ব থেকে অবগত আছি, আমরা সবাই জানি যে আমাদের সৃজনশীল অঙ্কে তথ্য প্রশ্নের উত্তর লিখতে বলা হয় না বা তথ্য প্রশ্ন দেওয়া হয় না, গাণিতিক সমস্যার সমাধান আমাদের এখানে করতে হয়। তারপরেও আমরা তথ্য অংশটা শিখে নিচ্ছি। মাল্টিপল টেস্ট কোশ্চেন আর নৈর্বাচনিক অভিজ্ঞতার উত্তর সুন্দর করে দেওয়ার জন্য তোমরা আমার আলোচিত পয়েন্টগুলি বাসায় আরও একবার দেখবে, বোঝার চেষ্টা করবে। বিভিন্ন লেখকের আর যে কোনো লেখকের কেনা বই তোমাদের কাছে আছে, তোমরা তার থেকেও এই পয়েন্টগুলো আরেকবার একটু মিলিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এমন কথা বলেই আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।